নমস্কার সকলকে। আমি তিথি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লাস্টের যে বাংলোর স্টোরির ভিডিওটা আমি শেয়ার করেছিলাম, সেটাতে তোমাদের রেসপন্স লাইক ক্রেজি রেসপন্স ছিল। তোমরা এত ভয় পেয়েছো আমার গল্পটা শুনে, মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আমি বোধহয় নিজে যখন এই সিচুয়েশনটাতে ছিলাম, তখন আমি নিজেও এতটা ভয় পাইনি। আই ওয়াজ ভেরি কাম অ্যান্ড আই থিঙ্ক আই ওয়াজ ভেরি ব্রেভ। তো এনিওয়ে, আর তোমরা যেটা অনেকেই বলছিলে যে আমি যখন কথা বলছি আমার পেছনে যে বাথরুমের দরজাটা আছে সেটা নড়বড় নড়বড় করছে, খুলছে, এই করছে। আই থিঙ্ক ইট ইজ বিকজ অফ দ্য উইন্ড, বিকজ আদার কোনো রিজন হতে পারে না, বিকজ এখানে জানালা খুললে সুন্দর হাওয়া ঢোকে অ্যান্ড সেই কারণে মেবি দরজাটা মানে যেহেতু খোলা ছিল তো একটু খোলা বন্ধ এরকম হচ্ছিল। ওরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। এনিওয়ে, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে এই বাংলোটার একটা স্টোরি আছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব, এবং সেটা শুনে তোমরা আবারও অনেকে খুব কিউরিয়াস হয়ে গেছো এটা জানার জন্য যে এই বাংলোটার কি স্টোরি আছে। তো আমি স্টোরিটা শুরু করছি, বাট প্রথমেই বলে রাখি যে এই স্টোরিটা ওই বাংলোটার স্টোরিটার থেকে অনেকটাই বেশি ডিফারেন্ট। এইটা আলাদা রকমের কনসার্ন আমার, মানে আমি নিজেও জানি না যে পাহাড়ি লাইফটা ইট ইজ ভেরি অ্যাডভেঞ্চারাস লাইফ, মানে কিছু না কিছু আছে, সব জায়গায় কিছু না কিছু আছে। অ্যান্ড এখানকার মানুষজনরা এত কঠোর পরিশ্রমী অ্যান্ড এত সাহসী কী করে, আই হ্যাভ নো ফ্রিকিং আইডিয়া। তো এনিওয়ে, তোমাদেরকে গল্পটা শেয়ার করি। তো তোমাদেরকে ফর রেফারেন্স বলে রাখি যে আমার যে বাংলো আছে, ধরো এইটা আমার বাংলোর আর কি মেইন বাংলোটা, অ্যান্ড এখান থেকে একটু ছোট্ট রাস্তা আছে, দেন আমার কিচেনটা আছে, এখানটায় কিচেন আছে, মানে এতটা ডিস্টেন্সে, কিছুটা ডিস্টেন্সে আমার কিচেন আছে। তো কিচেনটা আর কি বাংলো থেকে সেপারেট, এবং কিচেনটা যেখানে শেষ হচ্ছে তারপর থেকে পুরো প্ল্যান্টেশনের জঙ্গল শুরু হয়ে যাচ্ছে, মানে প্ল্যান্টেশন শুরু হয়ে যাচ্ছে বলতে পারো, জঙ্গল, হ্যাঁ। এবং ওখানে আমি শুনেছি যে ওখানে ময়ূর আছে, হরিণ আছে, ইভেন এখানে আমার বাংলো থেকে সুন্দর ময়ূরের ডাক পাওয়া যায়। এবং এখানে আমি প্রচুর প্রচুর বানর দেখতে পাই। এখানে ভালুকও আছে নাকি, অ্যান্ড হরিণও আছে। যদিও আমার এখনও সেরম কিছুই দেখার সুযোগ হয়নি, বাট ময়ূরের ডাকটা আমি শুনতে পেয়েছি। অ্যান্ড এখানে বিভিন্ন নতুন নতুন ধরনের আমি পাখি দেখতে পাই। মানে আমার বাংলোর পাশে একটা গাছ আছে, যে গাছটাতে মানে আমি একদিন এমনি বসেছিলাম, আমি অনেক সময় এরকম বাইরে বসে থাকি জাস্ট জাস্ট নেচারটাকে দেখার জন্য, সিনিক বিউটিটাকে উপভোগ করার জন্য। তো আমি বাইরে বসেছিলাম, অ্যান্ড পাখিগুলো না বসে থাকলে দে আর লাইক ইনভিজিবল, কারণ পাখির কালারটা গাছের যে ছালের কালার হয় অনেকটা ওরকম। এবং হঠাৎ করে না কি একটা হলো, আর এতগুলো পাখি উড়ে উঠলো এবং পুরো ইয়েলো হয়ে গেল। মানে কি যে সুন্দর, আমি তোমাকে কি বলবো, যাই হোক। তো দ্য থিং ইজ যে এখানে অনেক রকমের জন্তু জানোয়ার রয়েছে। তো তোমাদেরকে আগেই বলে দিই যে তোমরা আশা করি দেখেইছো যে আমার এখানে দুটো কুকুর রয়েছে। এবার তারা আমার পোষা কুকুর নয়, কিন্তু আমি যবে থেকে এখানে এসেছি, এই বাংলোতে শিফট হয়েছি, আমি দেখছি যে ওরা মানে দুজন এখানেই থাকে। সকালে একজন আছে, অ্যাকচুয়ালি তিনটে কুকুর। সকালে একটা আছে যেটা হলো আমার যে মর্নিং কুক রয়েছে, উনি যখন আসেন তখন ওনার সাথে আসে, ওটা ওনার পোষা কুকুর। তো সেটা দুপুর 12টা পর্যন্ত থাকে। অ্যান্ড তাছাড়াও পপি আর আরেকটা কুকুর রয়েছে যার আমি এখনো নামকরণ করিনি। তো টোটাল তিনটে কুকুর রয়েছে। এবার যখনই আমি এদিক ওদিক হই, মোটামুটি পপি আমার পেছন পেছন যায়, আর কালু বলে একজন আছে, কালু ও আমার পেছন পেছন যায়। আমি মর্নিং ওয়াক যখন যাই তখন ও যায়। আমি যদি ইভিনিং ওয়াকে বেরোই না, আফটারনুন ওয়াকে যদি কখনো বেরোই, বা যদি কখনো নিচে কোনো দোকানে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে যাই, তাহলে পপি তখন আমাকে কোম্পানি দেয়। এবার এখানে তোমাদের আগেই বলেছি যে সব কিছু এখানে অ্যাভেলেবেল নয়। সপ্তাহের বাজারটা আমাকে করে নিয়ে আসতে হয়। অ্যান্ড এখানে যারা রান্না বান্না করে তারা খুব ভালো রান্না করে, এবং তাদের রান্না খেতে আমার ভালোই লাগে। বাট সামটাইম হয় না যে খুব হোমসিক ফিল করি আমরা। তো অবভিয়াসলি এরকম আমারও মানে আমিও ব্যতিক্রম নই।
আমারও কখনো কখনো বাড়ির কথা খুব মনে পড়ে, মায়ের হাতের রান্না খুব মনে পড়ে। তো মা এখানে আমি যখন এই বাংলোটাতে শিফট হয়েছিলাম, তখন মা আমার কাছে ২০ দিনের মতো ছিল। আর মা যখন ছিল নিজের হাতে সবটা সামলেছে। মানে ঘর গোছানো থেকে শুরু করে রান্না-বান্না কি হবে না হবে, বাজার কি হবে না হবে সবটাই মা সামলেছে। তখন আমি জাস্ট অফিসিয়াল কাজেই ব্যস্ত থাকতাম। এদিকে অতটা মাথা ঘামাইনি। এবার মা যখন চলে গেছে, তখন আমাকে এই মানে প্রত্যেকটা বিষয়ে কনসার্ন হওয়াটা শুরু হয়েছে যে না কি সবজি হবে, কি বাজার করে আনতে হবে, দিস অ্যান্ড দ্যাট ছোটখাটো বিষয়গুলো। এবার আমি না অ্যাকচুয়ালি জানতাম না যে এখানে আমি জানতাম যে অনলি যে হাটবার, রবিবার এখানে হাটবার এবং রবিবারে হাট বসে, যেদিন হাট বসে সেই দিনই মাছ পাওয়া যায়। এটা আমি জানতাম। আমার নলেজে ছিল না যে হাটবার ছাড়াও আর কি মাছ পাওয়া যেতে পারে। তো মোটামুটি আমি এখানে আসার পর আমি হাটে গেছি ৩ বার। ৩ বার হাটে গেছি এবং হাটে গিয়ে ৩ বার মানে হাটে গিয়ে ওখানকার যে মাছগুলো না, আমি অ্যাকচুয়ালি পূর্ব মেদিনীপুরে ছিলাম তো। এবার ওখানে এতটাই ফ্রেশ মাছ পাওয়া যেত, সেই মানে রুই, লাফানো রুই পাওয়া যাচ্ছে, চিংড়ি ফ্রেশ, যত রকম মাছ আছে মানে সব কিছু অ্যাভেলেবেল। আর এখানে অতটা কিছু অ্যাভেলেবেল নয়। আর যে মাছগুলোও আছে সেগুলো দেখে ঠিক কেমন যেন আর কি ফ্রেশ নয়। মানে সবকিছুই বরফে। তো এনিওয়ে আমার দেখে খুব একটা পছন্দ হতো না বলে আমি নিতাম না। এবার যে কারণে আমার মাছটা মানে এই ১.৫ মাসে পুরো খাওয়াই হয়নি। আমি ২ বারই খেয়েছিলাম। মা বাড়ি থেকে নিয়ে এসেছিল। মা যখন বাড়ি থেকে এসেছিল তখন পুরো বরফে করে, মা শুনেছিল যে এখানে ভালো মাছ পাওয়া যায় না। তো মা বরফে করে টিফিন বক্সে করে নিয়ে এসেছিল। তো যাই হোক এই ২-৩ বারই মাছ খাওয়া হয়েছিল। তো তারপরে আমি একদিন গেছিলাম বাজারে মাছ কিনতে। তো আমি আগে জানতাম না যে মাছ আর কি এখানে অন্য দিন মানে হাট ছাড়াও পাওয়া যায়। তো যখন আমি জানতে পারলাম যে না হাট বার ছাড়াও পাওয়া যায়, একটা দোকানে পাওয়া যায় এবং সেই দোকানটাতে গিয়ে তুমি মোটামুটি যেটা তোমার পছন্দ সেই মাছটা নিতে পারবে। তো আমি গেলাম, গিয়ে একটা মাছ কিনলাম। এবার মাছ কিনে আমি ঠিক করলাম যে না সেটা আমি রাতে নিজেই বানাবো। মা যেমন করে বানায় আর কি সেরম করেই বানাবো। এবার আমি রাত্রেবেলায় আমার যে নাইট গার্ড আছে, ২ জন নাইট গার্ড আছে এবং তারাই রাতে রান্নাটা করে। তো আমি ওনাদেরকে বললাম যে, "আমি মাছের ঝোল রান্না করবো। আপনারা সব জিনিসপত্রগুলো রেডি করে দিন। আমি ফ্রেশ হয়ে এসে রান্না করছি।" তো যাই হোক আমি ফ্রেশ হয়ে রান্না করতে গেছি। নাইট গার্ড ওখানে সবকিছু প্রিপারেশন করছিল। অ্যান্ড আমিও রান্নাবান্না শুরু করলাম। মিনওয়াইল যে পপি থাকে আমার কাছে, যে ২ টো ডগি থাকে, তারা না অসম্ভব রকম চিৎকার করতে শুরু করলো। তখন ধরো সন্ধ্যে ৭টা বাজবে। মানে খুবই চিৎকার চেঁচামেচি শুরু করলো এবং সেই জঙ্গলের দিকে তাকিয়ে মানে ভোঁ-ভোঁ, ভোঁ-ভোঁ করেই যাচ্ছে। অ্যাজ ইফ ওরা কখন চিৎকার করে? যখন অচেনা অজানা মানুষ দেখে বা কোনো হয়তো জন্তু জানোয়ার দেখে তখন চিৎকার করে। এবার যখন ওরা চিৎকার করলো, আমি ভাবছি কি ব্যাপার চিৎকার করেই যাচ্ছে। ওদেরকে নাইট গার্ডও বলছে উম, পপি চুপ করো চুপ করো, কিন্তু ওরা চুপ আর হচ্ছে না। মানে খুব হিংস্র হয়ে চিৎকার করে যাচ্ছে, অ্যাজ ইফ হয় না সেই ডিফেন্সিভ মোডে চলে গেছে আর কি। তো আমি বাইরে বেরিয়ে একটু দেখার চেষ্টা করলাম কি কারণে চিৎকার করছে। আমি বুঝতে পেরেছি কিছু একটা দেখেছে সেই কারণেই চিৎকার করছে। তো আমি বোঝার চেষ্টা করলাম যে কি আছে, কিন্তু আমি কিছু দেখতে পেলাম না। তো আমি চলে এলাম, এসে আবার রান্না করতে শুরু করছি, আবার ওরা চিৎকার করছে। এবার বারবার চিৎকার করাতে আমি সত্যমজিকে জিজ্ঞেস করলাম যে সত্যমজি হলো একজন নাইট গার্ড, যাই হোক। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে ये पॉपी इतना भौंक क्यों रहा है? तो बोलছে উনি বলছে যে मैडम चीता देखा होगा। एंड आई वाज लाइक क्या? चीता? तो बोलছে हाँ मैडम यहाँ पे चीता है ना जंगल में, तो चीता देखा होगा इसीलिए भौंक रहा है। অ্যান্ড এত ট্রাস্ট মি, এত ক্যাজুয়ালি বললো না, আই ওয়াজ লাইক মানে ওদের কাছে এটা ম্যাটারই করে না। আমি বললাম आपने देखा है? तो बोलो हाँ देखा है तो। मैंने बोला, कितना साइज का है, कितना बड़ा है, छोटा है कि? बोले, नहीं बड़ा है, बहुत बड़ा है, इतना से एक टेबिल দেখালো আমাকে মাপে, यहाँ से इतना तक है। আমি বললাম आपको डर नहीं लगा? बोलছে नहीं वो तो गांव में किसी ना किसी ने तो देखा ही है चीता, तो चीता तो यहाँ पे आता है मैडम, लेकिन वो अभी तक इंसान नहीं खाया। कैन यू इमेजिन?
আমার তো শুনে কি অদ্ভुত রকম টেंशन হয়ে गया, मैं কি বলবো। दिया मैं बोलम तो चीता दिन को नहीं आता है, दिन में नहीं आता है। तो बोलते नहीं दिन में नहीं आता है वो, इसीलिए सब लोग शाम को घर चले जाते हैं जल्दी जल्दी, और दिन में नहीं आता है और रात को निकलता है, शिकार पे निकलता है। और तो हम बोलम जी मतलब अभी भी ऐसा कभी नहीं, वो क्या खाता है तो फिर चीता, अगर इंसान नहीं खाता है। तो बोलते यही कुत्ता खाता है, बकरी खाता है, सुअर खाता है। वो तो घर में तो सब कुछ हम लोगों को एकदम लॉक करके रखना पड़ता है एक एक घर में, नहीं तो वो चीता लेके चला जाता है। অ্যান্ড আমার শুনে যে কি বলবো, কি প্যালপিটেশন শুরু হলো, বিকজ মানে ভূতের ব্যাপারটা তো ওয়াজ ডিফারেন্ট। ওটা ইট ইজ লাইক ইউ ক্যান নট সি ইট, জাস্ট তুমি ফিল করতে পারবে না এখানে একটা কিছু হচ্ছে, ওখানে একটা কিছু হচ্ছে। অ্যান্ড ইউজুয়ালি কোনো হার্ম করে না, আমাকে তো করেনি, তো ফর মি ইট ইজ নট হার্মফুল। কিন্তু চিতা, চিতা ও লিটারালি আমাকে গিলে খেয়ে নিতে পারে। অ্যান্ড এত ক্যাজুয়ালি এখানে সবাই, মানে চিতাটা ওদের কোনো ব্যাপারই না। इट इज़ लाइक कि चीता तो अभी तक इंसान को नहीं खाया, वो नहीं खाता है इंसान, वो कुत्ता खाता है। एंड আমার যে কী রকম টেনশন হয়ে গেল। তো বলছে आप ना मैडम शाम को नहीं निकलिएगा, हाँ, अगर कुछ लाना होगा तो हम लोगों को बोलिएगा, हम साथ में जाएंगे, और नहीं तो हम लेके आएंगे। आप बस रात को शाम को बाहर मत निकलिएगा, क्योंकि वो बाहर रात को निकलता है ना शिकार पे, तो तभी वो थोड़ा रिस्क है आपके लिए। नहीं तो ऐसे तो दिन में नहीं आता है, क्योंकि दिन में लोग इधर उधर होते हैं ना, जंगल में तो काम भी करने जाते हैं, तो इसीलिए चीता वहाँ पे नहीं आता। তো এটা শুনে তো আমার প্রচণ্ড টেনশন হলো যে এখানে চিতা আছে, অ্যান্ড জঙ্গলেই আছে, অ্যান্ড সেই চিতা এখানে আসেও শিকার করতে। অ্যান্ড এটা জানার পর মানে আমার লিটারেলি ওখানে যতটা ভয় হয়নি, এখানে তার থেকে ডাবল ভয় হয়ে গেছে। আমি সন্ধেবেলায় একটু বাইরে যে বসবো, এখানে বাইরের বসে যে একটু হাওয়া খাবো, আমি টেনশনে আর করতে পারি না। আমার যে উইন্ডোজগুলো আছে, বড় বড় উইন্ডোজ, আমি যে খুলে রাখবো, আমি সেটাও করতে পারি না টেনশনে, ভয়ে যে না চিতা লাফ মেরে ঢুকে যাবে আমার রুমের মধ্যে। তো এটা হয়েছে। এবার সকালবেলা আমার তবুও মানে একজন বলেছে ঠিক আছে, আমাকে তো ক্রস চেক করতেই হবে, বিকজ হতেই পারে যে উনি হয়তো একবার দেখেছে, হয়তো ভুল দেখেছে, হোয়াট এভার, নাও হতে পারে। চিতা একটু বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। তো আমি সকালে যে আমার কুক এসছে এবং যে গার্ড এসছে তাকে জিজ্ঞেস করছি যে अच्छा आपने तो नहीं बोला कि यहाँ पे चीता है, तो आपने क्यों नहीं बोला, मैंने আমি একদম ক্রস কোয়েশ্চেন করছি, आपने क्यों नहीं बोला कि यहाँ पे चीता है। तो ওনারা বলছে हाँ है, लेकिन क्या है चीता, वो तो मैडम इंसान नहीं खाता। ভাবতে পারছো তোমরা? तो क्या हुआ मैडम, वो चीता इंसान नहीं खाता, आप डरो मत, चीता इंसान नहीं खाता, वो तो बकरी खाता है, वो तो वो तो कुत्ता खाता है, वो इंसान नहीं खाता। দিয়ে আমি বললাম আপনি क्यों नहीं बोला। तो बोलছে मैडम वो तो हमको नहीं लगा कि ये बोलना उतना ज़रूरी है, तो इसीलिए नहीं बोला। यहाँ पे तो सब सब लोगों ने देखा है, यहाँ पे चीता है, तो इसीलिए तो हम, मेरा जो कुत्ता है उसको भी मैं रूम पे रखती हूँ, रूम में अंदर लेके सोती हूँ, नहीं तो बाहर रहेगा तो उठा के लेके जाएगा। এইটা শুনে আই ওয়াজ লাইক কি অদ্ভুত অ্যাডভেঞ্চারাস লাইফ আমি লিড করছি, ক্যান ইউ ইম্যাজিন। মানে ইট ইজ ফুল অফ সাসপেন্স। অ্যান্ড দেন আমি আবার এটাকে ক্রস চেক করার জন্য আমার যে নেইবার আছে তাকে জিজ্ঞেস করলাম। उन्हीं बोलो जो हाँ मैंने तो देखा हुआ है मैडम, यहाँ पे तो चीता है, यहाँ पे तो आता है, पता है मेरा एक बकरी एक दिन लेके गया था। इसीलिए अभी मैं बकरी मुर्गा सब कुछ ना एकदम अंदर रखती हूँ। तो आई वाज लाइक ঠিক আছে, আমাকে একটু কেয়ারফুল হতে হবে, আই ক্যান নট রোম অ্যারাউন্ড। অ্যান্ড ইউ নো দ্য থিং ইজ, এই সিচুয়েশনটা হওয়ার পরে
আমি যেমন আগে কি করতাম, একটু এদিক ওদিক হেঁটে বেড়াতাম। ধরো হয় না এক্সপ্লোর করা, যে চলো আমি একটু এক্সপ্লোর করি। এবার এই সাইডটাতে না একটু মানে যেখানে জনবসতি আছে সেখানে আছে, বাট একটু নেমে গেলেই আবার জনবসতি নেই। এবার আমি কখনো কখনো প্রথম দিকে যখন এই বিষয়টা জানতাম না, তখন আমি নিচে হাঁটতে হাঁটতে চলে যেতাম। যবে থেকে আমি এই বিষয়টা জেনেছি, তারপরে কোনো প্রশ্নই নেই, বাইরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমি আগে মর্নিং ওয়াক করতে যেতাম, নিচে ইভিনিং ওয়াক করতে যেতাম অনেক সময়। বাট এখন আমি সকালে উঠে আমার ব্যালকনিতেই ইয়োগা করি। বাইরে যাওয়ার কোনো গল্প নেই। ওরা বলছে দিনের বেলায় আসে না, যদি আসে, কখনো আসে, চারি সাইডে তো জঙ্গল, তখন কি হবে? তো এইটা আর কি মনের মধ্যে একটা ভয় হয়ে গেছে। ওখানে আমার এই ভয়টা ছিল না, বাট এখানে আমার এই ভয়টা রয়েছে। বিকজ এমনি বাদর টাদরকে তো ভয় করার কোনো প্রশ্নই নেই। ওগুলো দেখে আমার ভয় লাগে না, আমার কিউট লাগে। ইভেন বাদর যখন এখানে আমি দেখতে পাই, তখন আমি আবার তাদেরকে বিস্কিট বাদাম বের করে করে দিই খাওয়ার জন্য। অ্যান্ড ভাল্লুকটা আমি এখনো দেখিনি, তবুও ভাল্লুকটা শুনে আমার কোনো রকম ভয় হয়নি, শিয়াল শুনেও ভয় হয়নি। বাট cheetah was beyond my expectation, truly. And I have no idea যে এখানটা কি কারণে চিতা ছেড়েছে। আমি শুনেছি এখানে 4টে চিতা ছাড়া হয়েছিল, যার মধ্যে 2টো চিতা নাকি এখানকার যে গ্রামবাসীরা তারা দেখে মেরে ফেলেছে। অ্যান্ড এখনো 2টো রয়েছে। সেই 2টো আমি জানি না এখন তারা মানে প্রজনন করে আর কি আরও কতগুলো বেবিজ হয়েছে। বিকজ 2টো, একটা ছেলে একটা মেয়ে চিতা জিন্দা আছে এখনো। তো কতগুলো হয়েছে আই হ্যাভ নো আইডিয়া। এখানে যেখানে মানুষ কাজ করে, বিকজ এখানে জঙ্গল তো নয়, জঙ্গল ইজ অ্যাকচুয়ালি প্ল্যান্টেশন। এবং সেই প্ল্যান্টেশনে মানুষজন লিটারেলি কাজ করতে যায়, ক্লিনিং বলো বা মেনটেনেন্স বলো, সব কাজ করতে যায়। এবং সেই জায়গাগুলোতে যদি এরকম মানে চিতা ঘুরে বেড়ায়, তো আমি তো দেখলে মানে ওখানেই ফেন্ট হয়ে যাব। কিন্তু এখানকার মানুষরা খুব সাহসী। আর ওদের কাছে কিছু একটা কি থাকে, ওই হয় না পাহাড়িদের কাছে একটা নাইফ মতো কিছু একটা থাকে, তো ওরা ওইটা নিয়ে ঘোরে এবং ওটাই ওদের নাকি অস্ত্র, যে কোনো বিপদ থেকে আর কি বাঁচার। তো এনিওয়ে, এখানকার মানুষ অনেক সাহসী বাবা। এত সাহস তো আমার মনের মধ্যে নেই, অ্যাটলিস্ট রিগার্डिंग बड़ो बड़ो जंतु जानवर। सुदीप जी, आपने चीता देखा है यहाँ पे? देखा था मैडम। कहाँ पे देखा ये है? जंगल है ना, हाँ, जंगल में बहुत चीता है मैडम। बहुत मतलब कितना चीता है यहाँ पे? यहाँ पर तो बहुत मतलब 15-20 चीता है मैडम। आ, कुत्ता कुत्ता है ना मैडम, हाँ, यहाँ यहाँ से भी ले जाता है कुत्ता, कहाँ से? यहाँ से? यहाँ से भी ले जाता है। 2-3 कुत्ता था, हम तो देखा है लेके जाएगा चीता ने। बाप रे, मैंने सुना था कि यहाँ पे टोटल 4 चीता छोड़ा था, जिसमें से 2 तो गांव वाले ने मार दिया नहीं नहीं और 2 है। नहीं नहीं मारा मैडम, बहुत जंगल में था ये। कि ये रास्ता है ना मैडम, रास्ता में बहुत बहुत देखता है। मेरे बंगलों के रास्ते में आता है? नहीं, ये साइड में आता है मैडम, जंगल के जी। আগে আমি জানতাম 1-2টো চিতা আছে, এখন শুনতে পেলাম 15-20টা চিতা আছে। तो कभी भी ऐसा नहीं हुआ कि इंसानों को नहीं हाँ नहीं इस के अटैक तो नहीं किया इंसानों को, तो इंसानों को नहीं अटैक नहीं वो किया। कुत्ता के तो ले जाता है मैडम। तो पॉपी जो कभी कभी रात को बहुत भूखता है तो वही वही है मैडम, चीता देख के जी। भूखता है। ये सेफ लेता है ना, ये तो सेफ है मैडम। हाँ ये कोठी का हाँ, इस अंदर आ नहीं सकता है। लेकिन वो तो जंप करके तो आ सकता है ना वहाँ से। नहीं मैडम, पॉपी तो सेफ्टी है बहुत है, तो छोटा छोटा कुत्ता है ना मैडम, वो ले जाता है। अच्छा, तो बहुत कंसर्न है। वो मुझे ना सुबह का वो बिरमी जेना है ना जी उन्होंने फर्स्ट बोला था कि यहाँ पे चीता है। जी, तो आप तो सेफ्टी में मैडम, अंदर में अंदर तो नहीं आ सकता है। नहीं, वो तो सुन के मैं तो बहुत डर गई। नहीं अंदर नहीं, वो चौकीदार है ना मैडम, हाँ, चौकीदार देख लेगा ना आपको, आप तो सेफ्टी है ना, कोई तकलीफ नहीं है। শুনলে তোমরা বলছি চৌকিদার দেখে নেবে, আমি সেফ আছি। তো চিতার ব্যাপারটা আমি শোনার পর থেকে টোটালি মানে আমি প্রচণ্ড ভয় পেয়েছি এবং আমি প্রচণ্ড কেয়ারফুল হয়ে গেছি। আমি আশেপাশে এমনি ঘুরে বেড়াই না এখন আর।
আগে বেড়াতাম, বাট এখন আমি ভীষণ কেয়ারফুল হয়ে গেছি। তো দিস ইজ দ্য স্টোরি অফ মাই দিস বাংলো। অ্যান্ড তোমাদের অনেক রকম কোয়ারিজ আছে রিগার্ডিং মেনি থিং, যে এখানকার লাইফস্টাইল অ্যান্ড অল। আমি চেষ্টা করব যেটা একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করার। এবং তোমরা অনেকেই এখানকার মার্কেট বাজার দেখতে চেয়েছো। আমি ভেবেছি এই সপ্তাহে আর কি আমার যাওয়া হয়নি হাটে, বিকজ আমার কাছে মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল ছিল। তো এই সপ্তাহে যাওয়া হয়নি, বাট নেক্সট উইকে আমি হাটে যাব এবং শর্টলি তোমাদেরকে হাটে কি পাওয়া যায়, হাট কিরম বসে, কিভাবে মানুষজন বাজার করে, তো তোমাদের সেই টা পুরো ভিডিওতে দেখাবো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। আর একটা কথা আমার বলার আছে তাদেরকে, যারা আমাকে কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট করো যে দিদি ডেইলি ব্লগ দাও। ফার্স্ট, ডেইলি ব্লগ দেওয়ার মতো ইন্টেনশন আমার একদমই নেই। সেকেন্ড, সত্যি বলতে ডেইলি ব্লগ করার মতো আমার কাছে টাইমও নেই। থার্ড, ডেইলি ব্লগ আমি কোনো দিনও করব না, কারণ আম, আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে আমি সেটা একদম সোশ্যাল মিডিয়াতে বের করে দিতে চাই না। আমি যতটুকু জানাতে চাই, যতটুকু শেয়ার করতে চাই, ততটুকুই আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। আমি সারাদিনে কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, এগুলো পুরো ডিটেলসে শেয়ার করার মতো ইন্টেনশন আমার নেই। বিকজ তাতে আমার যে একটা পার্সোনাল লাইফ, আমার মনে হয় সেটা আর পার্সোনাল থাকে না। তো দ্যাটস ওয়াই আমি কোনোদিনই ওরম করবো না। বাট যেটা আমার মনে হবে তোমাদের সাথে শেয়ার করার মতো, যেটা মনে হবে যে না তোমাদের সাথে শেয়ার করলে তোমরা এই বিষয়টা জানতে পারবে, সেখান থেকে তোমাদের একটা নলেজ হবে, একটা কিছু শিখতে পারবে, সেই জিনিসগুলো আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড বাই বাই।